জীবনে আপনাদের অনেক টাকা পয়সা হবে, কিন্তু এরকম সৌন্দর্য আপনারা কখনো উপভোগ করতে পারবেন না। আরেকটি কথা হচ্ছে, আমরা এই ট্যুরের যারা এসেছি সবাই আমরা বিবাহিত, কেউ উপেনে কেউ গোপনে। আমি সিঙ্গেল, পিওর সিঙ্গেল। আমরা এখন 10,000 ফুট উপর থেকে ভিডিও করতেছি। অনেকে উঠতে পারে নাই, আর দু একজন হয়তো নিচে মারা টারা গেছে। এখন এখানে মৃত্যু হতো যাত্রী, বলছিল হেসে এসে মারা যাবে, সেজন্য হাসতেছে। অসুস্থ হয়ে গেছি আমরা। পারভেজ আসছে, সে খুবই দুর্বল, তাকে আমরা দেখাতে পাচ্ছি। ওর নাইম তার ফ্যাটের জন্য উঠতে পারতেছে না। ফ্যাট না থাকলে তার এসে কোনো ব্যাপার ছিল না। রিফাত ভাই ঠিক আছে, রিফাত ভাই এনার্জেটিক ম্যান। আমাদের কাট্টল আসতেছে। আমরা এখনও ঝর্ণায় যেতে পারি নাই। আমরা অলরেডি 10,000 ফুট উপরে উঠে গেছি। আরও কয় হাজার ফুট উঠতে হয় সেটা আমাদের এখনও জানা নাই। এর মধ্যে আমাদের সবাই আহত নিহত হয়ে যাচ্ছে। আমরা দেখব কার কী অনুভূতি। বলেন, এতটুকু আসার মধ্যে আপনার অনুভূতি কী? খুবই টায়ার্ড। একা একা লাগতেছে না, কেন? একা একা থাকতে ঘুরতে আসতে হবে, বউ নিয়ে এখানে আসা সম্ভব না। আপনার অনুভূতি কি? আসলে আমার খুব ভালো লাগতেছে, কারণ এইসব জায়গাগুলো যদিও কষ্টকর, কিন্তু কষ্টের মাঝে আনন্দ আছে। আমি ভাই একটু সাঁতার কাটছি। হ্যাঁ, যে একটা জায়গায় ও সাঁতার কাটে আসছে, অনেক জায়গায় সাঁতার কাটে। আজকে तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, নাফিরটা চড়ার জন্য আপনাকে পৌঁছাতে হলে এতটুকু আসার পরে আপনাকে কলা খাইতেই হবে। কারণ কলা আপনাকে তাৎক্ষণিক যে শক্তিটা দিবে, অন্য কোনো ফল সেটা আপনাকে দিতে পারবে না। তাই কলা খাওয়া আপনার জন্য বাধ্যতামূলক। এখানে আসলে অবশ্যই কলা নিয়ে আসবেন। হ্যাঁ, গাছের কলা নিয়ে আসবেন। কলাটা খেয়ে ফেলবেন, তারপর খোসাটা চাইলে খেয়ে ফেলতে পারবেন, কারণ খোসার মধ্যেও আলাদা একটা প্রাকৃতিক শক্তি আছে, ক্যালসিয়াম আছে। আমরা সবাই জুনিয়র হলেও আমাদের একমাত্র সিনিয়র হচ্ছে মিনহাজ ভাই। মিনহাজ ভাই উনি ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট, আর ওনার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আগে ছিল কিনা জানি না, বাবা তার লিপ্ত ছিল কিনা সেটা জানি না। মানে ঘুরি ফিরি এটা নেগেটিভ, তুই এই পজিটিভ। ভাইয়া এখনো বিয়ে করে নাই তো, দেখেন একটু চেহারাটা দেখাই। চেহারা কাটিংটা খুব ভালো, সুন্দরী, এখনো বিয়ে করতে সিঙ্গেল, পারতেছে না। দিনদার, ক্যাটরিনা টাইপের কেউ এখন- থাকলে নক করবেন। এখন ওনার অনুভূতিটা জানতে চাইবো। আপনি যে আর অনুভূতি আপনি আপনার বলবো না বিয়ের সব। বয়স যে চলে যাচ্ছে, ভাই প্লিজ বিয়ে না করে আপনি থাকতেছেন কেমন? কষ্ট হয় না আপনার? আসলে আমার অনেক কষ্ট হয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেনা ফোন। আসলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু যখন আমার ছোট ভাই বিয়ে করে পেন খাচ্ছে, এরপর আমি সব কষ্ট ভুলে গেছি ওর পেন দেখে। বিয়ে করে পেন খাওয়াচ্ছে, বিয়ে না করে একা কষ্ট থাকা ভালো। ওই যে ঠিক আছে? আঙ্গুর ফল টক, একটা কথা আছে না, উনি বিয়ে করতে পারে না বলে অনেক কষ্টে আছে, এটা আমরা বুঝতেছি। আমাদের আঙ্গুর ফলের অভাব নাই। চোখের নিচে না ঘুমাইতে ওর চোখ দেখেন আর আমার চোখ দেখেন, কার গ্লো বেশি। না, ওই যে উনি না ঘুমাইতে চোখের নিচে সাদা হয়ে গেছে, দেখেন। হ্যাঁ দেখেন, কোনো সিঙ্গেল সবার কালো হয়, ওনার সাদা হয়ে গেছে। সুন্দর মেয়ে থাকলে আমার দুঃখটা গুছাইতে আসবেন প্লিজ। এখন এই ছেলেটা বিয়ে করার পর থেকে বোবা হয়ে গেছে কেন তো বুঝতেছি না। বোবা হয়ে গেছে কেন? সমস্যা কি? বউ কি কোনো প্রবলেম করে, মারে? বউ মারে? তাহলে বিয়ের পর থেকে তো বোবা হয়ে গেল কেন? বোবা হয়ে গেছে ছেলেটা, সবাই দোয়া করবেন ছেলেটার জন্য। এটা হচ্ছে পাহাড়ি কাঁঠাল, যেটি পারভেজ গাছ থেকে পেরেছে। একটা ভিডিও আসছি, আমাদের মধ্যে নিরাম ভাই আছে, পাঙ্কু ভাই আছে, ভাই আছে, উনি জামাই আছে, তারেভাবে জামাই আছে। এখানে এক একটি পাথরের বয়স কমপক্ষে 1000-1500 বছর হবে। আমরা এখনও হাঁটতেছি নাফিরতাছড়া ঝর্ণার দিকে। এরকম মিনি মিনি অনেক যেগুলো ঝর্ণা আমরা পথের মধ্যে আমরা পেয়েছি, যেগুলো দেখতে অনেক সুন্দর। যেগুলোর মেইন উৎস হচ্ছে মূলত নাফিরতাছড়া ঝর্ণা, আরও উপরে, অনেক উপরে। এটা সবাই অনেক ক্লান্ত, এখনও আমাদের আরও 1000 মিটার উপরে উঠতে হবে। এখন আমরা এখন চলে আসছি আমাদের শেষ কাঙ্ক্ষিত ঝর্ণাতে। ঝর্ণার উপর থেকে 10,000 ব্যারেল পানি একসাথে পড়তেছে, যেটা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না।
এরকম ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের গহীন জঙ্গলে, যেখান থেকে মেন রোড থেকে আপনাকে হাঁটতে হবে 10 থেকে 12 মাইল ভিতরে, একদম ঝিরঝির দিয়ে পাথরের নুড়ি পাথর দিয়ে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে এই ঝর্ণায়। অনেক পরিশ্রম করার পরে আপনি যখন ঝর্ণার দেখা পাবেন তখন আপনার মনটা অনেক বেশি শান্ত হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি মূলত আরেকটি ঝর্ণায়, এই জন্য আমরা পানি পাই নাই। আমরা যাচ্ছি এখন বিশ্রী ঝর্ণায়। ওই ঝর্ণার নাম কেন বিশ্রী ঝর্ণা সেটা আমাদের জানা নাই। এখন আমরা যাচ্ছি সেখানে, দেখা যাচ্ছে অনেক বড় বড় পাথর, এই পাথরগুলো পার হয়ে যেতে অনেক সময় লাগে। আমরা এখন যাচ্ছি অন্য আরেকটি ঝর্ণায়। এটি হচ্ছে সেটি বিশ্রী ঝর্ণা। অনেক উপর থেকে পানিগুলো পড়ে, যার কারণে নিচে দাঁড়ায় থাকা অনেক বেশি কষ্টকর। আসলে মানুষের জীবনে রিফ্রেশমেন্ট খুবই বেশি প্রয়োজন। আপনি সারা বছরের ব্যস্ততা কর্ম জীবনের মধ্যে দিয়ে যদি যান, সে পরিশ্রমটা এখানে এসে যদি আপনি ঘুরে যান তাহলে সেটা চলে যাবে। প্রতিমধ্যে পাথরের মধ্যে যে বিষাক্ত শ্যাওলা জন্মে আছে, এগুলো মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর। খুব ভয়ঙ্কর একটি জায়গা, যেখানে প্রতি পদে পদে মৃত্যুর ভয়। যদি পাহাড় থেকে পা স্লিপ করে তাহলে একদম চলে যেতে হবে 250 ফুট নিচে। মোটামুটি আমরা ঝর্ণা থেকে চলে আসছি, এখন খেয়ে একটু রেস্ট নিচ্ছি। যেখান থেকে আমরা এখন চলে যাব খাওয়ার পরে। রাস্তাগুলো খুবই জঘন্য, অনেক বেশি জঘন্য। নাম হচ্ছে মগাদিয়া, মগার মতো একদম একটি রাস্তা। এখানে সামনে যে নাইম পরে গেছিলো সেটা আমরা বললাম না।